নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার। আপনারা দেখছেন শ্রী সুব্রতা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 14 জুন 2025-এ বৃহস্পতির আদ্রা নক্ষত্রে প্রবেশ। এটি কেবল একটি জ্যোতিষীয় ঘটনা নয়, এটি আগামী 6 থেকে 8 মাসের রাজনীতি, অর্থনীতি, জনজীবন এবং আন্তর্জাতিক কূটনীতিতে এক বিশাল পরিবর্তনের পূর্বাভাস। বৃহস্পতির আদ্রা নক্ষত্রে গোচর। 14 জুন 2025 বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা নক্ষত্র হল রুদ্রের নক্ষত্র, ধ্বংস ও পুনর্গঠনের প্রতীক। আদ্রা নির্দেশ করে প্রযুক্তিগত বিপ্লব, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, তথ্যযুদ্ধ, মিডিয়া ব্যর্থতা এবং গোপন ষড়যন্ত্র উন্মোচন। জাগতিক ও রাজনৈতিক ভবিষ্যৎবাণী। 1. আন্তর্জাতিক রাজনীতি। বৃহস্পতি 7th দৃষ্টিতে ধনু রাশিকে দেখছে। আন্তর্জাতিক ধর্ম, দর্শন, আইডিওলজি প্রশ্নের মুখে। আদ্রাতে বৃহস্পতি মানে তথ্য নিয়ে দ্বন্দ্ব, ফেক নিউজ ভার্সেস ট্রুথ লড়াই। কূটনৈতিক বিরোধ বাড়বে, বিশেষ করে ভারত, চীন, তুরস্ক, ইসরায়েল অক্ষে। 2. ভারত ও প্রতিবেশী সম্পর্ক। রাহু কুম্ভে রাশিতে, প্রযুক্তি, সামাজিক নেটওয়ার্ক ও প্রচার যুদ্ধ চরমে পৌঁছাবে। কেতু সিংহে, সরকারি অহংকার পতনের দিকে। ভারত, প্রতিবেশীদের সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত দ্বন্দ্ব বাড়তে পারে। বিতর্কিত সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়বে, যেমন ভারত চীন, ভারত পাকিস্তান সীমান্ত। 3. অর্থনীতি ও প্রযুক্তি। মিথুন রাশি নির্দেশ করে কমিউনিকেশন, টেকনোলজি, মিডিয়া, ট্রেড। বৃহস্পতির প্রভাবে এআই ও তথ্য প্রযুক্তি নিয়ে বড় নীতিগত পরিবর্তন। স্টক মার্কেট ও ক্রিপ্টোতে হঠাৎ ওঠানামা। মিডিয়া ও টেক সংস্থায় তদন্ত ও নিয়ন্ত্রণ। সাধারণ মানুষের ওপর প্রভাব। 1. মানসিক চাপ ও বিভ্রান্তি। আদ্রা নক্ষত্রে বৃহস্পতি মানে প্রচুর তথ্য কিন্তু বিভ্রান্তি বেশি। গুজব, ভুয়ো খবর ছড়ানো মানসিক উদ্বেগ বাড়াবে। রাহু কুম্ভে, সোশ্যাল মিডিয়া থেকে মানসিক বিষণ্ণতা। 2. চাকরি ও শিক্ষাক্ষেত্র। বৃহস্পতির 5th দৃষ্টি তুলা রাশিতে, শিক্ষা, সৃজনশীলতা, প্রেমজ সম্পর্কের দিকে। শিক্ষার্থীদের মধ্যে নতুন বিষয়, নতুন কোর্সের প্রতি ঝোঁক। অনলাইন শিক্ষা ও বৈশ্বিক সার্টিফিকেশনের চাহিদা বাড়বে। চাকরি ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল, ডিজিটাল মার্কেটিং এবং ট্রান্সলেশন সার্ভিসের চাহিদা বাড়বে। 3. সম্পর্ক ও বিবাহ। বৃহস্পতি 9th দৃষ্টিতে কুম্ভ রাশি, রাহু, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছিন্নতা ও ভুল বোঝাবুঝি। প্রেমের সম্পর্কে দূরত্ব ও ব্রেকআপ সম্ভব। বিদেশ বিভুঁইয়ে বিবাহ বা সম্পর্ক নিয়ে নতুন সুযোগ আসতে পারে, কিন্তু ঝুঁকিও রয়েছে। আধ্যাত্মিক ও ব্যক্তিগত দিক। আদ্রা মানে নিজেকে নতুনভাবে গঠনের সময়। ধ্বংস থেকে সৃষ্টি, পুরনো বিশ্বাস ভেঙে নতুন সত্য গ্রহণ। ধ্যান, তপস্যা এবং গোপন বিদ্যার প্রতি আকর্ষণ বাড়বে। বৃহস্পতি ও কেতুর প্রভাব মিলে আধ্যাত্মিক অভিজ্ঞতা ঘটাতে পারে। 14 জুন 2025-এ বৃহস্পতির আদ্রা প্রবেশ মানে শুধু একটি নক্ষত্র পরিবর্তন নয়, এটি ভবিষ্যতের সংকেতবাহী ঝড়। রাষ্ট্রনীতি থেকে প্রেম, শিক্ষা ব্যবস্থা থেকে অর্থনীতি, প্রত্যেক স্তরে নতুন পরীক্ষা আসছে। আগামী দিনগুলোতে কি আমরা প্রস্তুত? তথ্যের জগতে সত্য খুঁজে পাওয়া কি সম্ভব? রাষ্ট্র ও ব্যক্তি কার কণ্ঠ বেশি শক্তিশালী হবে? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন শ্রী সুব্রতা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সিকে।